নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একদিনের বৃষ্টি বেশ ওয়েদারটা অন্যরকম করে দিয়েছে, তাই না? এই সুন্দর রোমান্টিক আবহাওয়ায় এক দুর্দান্ত ভৌতিক ঘটনা শুনলে কেমন হয়? তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। শাওয়ার চালিয়ে আনমনে গান করতে করতে শ্যাম্পু লাগাচ্ছে রিয়া। হঠাৎ কানের কাছে একটা ফিস ফিস শব্দ অনুভব করলো প্রিয়া। পেছনের দিকে তাকিয়ে কাউকেই লক্ষ্য করলো না। মনের ভুল ভেবে আবারও নিজের কাজে মন দিল। অফিস থেকে ফিরে খাবার খেয়ে বিছানায় শুয়ে আলো নিভিয়ে দিয়ে মোবাইল স্ক্রল করছে প্রিয়া। হঠাৎ ওর কানে একটা ফিস ফিস শব্দ আসতে লাগলো। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। ভাবলো হয়তো মোবাইলেরই শব্দ। খুব ক্লান্ত বলে মোবাইল বন্ধ করে শুয়ে পড়ল প্রিয়া। বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আসছে না ওর। এক অদ্ভুত অস্বস্তি লাগছে, কেমন অদ্ভুত অনুভূতি। মনে হচ্ছে ও ছাড়াও যেন ঘরে কেউ আছে, ঠিক যেমন অনুভূতি হতো রেখা থাকলে। কিন্তু রেখা তো... নাইট ল্যাম্পটা জ্বালালো প্রিয়া, তবে দুবার দপদপ করেই বন্ধ হয়ে গেল ল্যাম্পটা। হয়তো পাওয়ার কাট। পাশ ফিরল প্রিয়া। একটা ফিস ফিস শব্দ। গলার স্বরটা খুব চেনা। বিছানার ওপাশ থেকেই আসছে শব্দটা, খুব চেনা। হঠাৎ গলাটা শুকিয়ে আসলো প্রিয়ার। পাশ ফিরে দেখার সাহস হলো না। কিছুক্ষণ পরেই একটা ঠান্ডা হাত এসে লাগলো প্রিয়ার পিঠে। ধরফর করে পাশ ফিরল প্রিয়া, কিন্তু ওদিকে সেই দৃশ্য দেখে চোখ বিস্ফারিত হয়ে গেল ওর। রেখা! চোখগুলো সাদা, কোনো মনে নেই সেই চোখে। একটা বিকট হাসি হাসছে রেখা। চোখ বন্ধ করে ফেলল প্রিয়া। হঠাৎ করেই আবার ঘরে আলো জ্বলে উঠল। সাহস করে বিছানায় উঠে বসলো প্রিয়া। রেখা কি করে এখানে আসতে পারে? ও ও তো দুদিন আগেই মারা গেছে। তখনই রেখার বলা একটা কথা মনে পড়ে গেল প্রিয়ার। আমি তোকে ছেড়ে কখনো যাব না প্রিয়া। সত্যি? হ্যাঁ রে, সত্যি। মরে গেলেও যাব না, কথা দিলাম। বুকটা ধড়াস করে উঠল প্রিয়ার। বিছানার নিচ থেকে একটা ফিস ফিস শব্দ আসছে না? প্রিয়া! আর কিছু আর ভাবতে পারল না প্রিয়া। ভয়ে চোখ বন্ধ করে চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ল। রেখা ছিল প্রিয়ার অন্তরঙ্গ বন্ধু। ছোট থেকে প্রায় একসাথেই দুজনে বড় হয়েছে। একই স্কুল, কলেজ। এরপর চাকরি সূত্রে দুজনেই কলকাতায় এসে এক জায়গায় পিজিতে আছে। দুজন দুজনকে ছেড়ে থাকতে পারে না একদমই। কিন্তু 3 দিন আগে ঘটে যায় এক মর্মান্তিক ব্যাপার। অফিস থেকে বেরিয়ে রেখা প্রিয়াকে কল করে, একটা জায়গায় দেখা করতে বলে। দুজনে একসাথে শপিং করতে যাবে বলে।
কিন্তু শপিং আর করা হলো না। বেখেয়ালে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে ছুটে আসা এক চলন্ত গাড়ির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় রেখা। পুরো ঘটনায় শোকস্তব্ধ হয়ে যায় প্রিয়া। রেখা কিন্তু বন্ধুত্বের টানে কিছুতেই ইহলোকের মায়া কাটাতে পারছে না। প্রতি মুহূর্তেই রেখার উপস্থিতি অনুভব করতে পারে প্রিয়া। আস্তে আস্তে প্রিয়ার শরীর ভেঙে পড়তে লাগলো। বাড়ির লোকেরা খুবই দুশ্চিন্তায়। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না। প্রিয়া সবসময় ওর কানের পাশে শুনতে পায়, প্রিয়া, আমি আছি, চিন্তা নেই, তোকে নিয়ে যাব আমার কাছে। এরপর প্রিয়ার মা ওকে এক মসজিদের পীর বাবার কাছে নিয়ে যায়। উনি সব শুনে ওকে মাদুলি আর জল পোড়া দেয় আর বলেন, রেখা প্রিয়াকে খুবই ভালোবাসতো, তাই পরপারে রেখা একা থাকতে পারছে না। ও তাই প্রিয়াকে ওর সাথে নিয়ে যেতে চায়। যেমন যেমন বললাম এগুলো মেনে চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর রাস্তার কুকুরদের একদিন ভালো করে খাওয়াস। এরপর ধীরে ধীরে প্রিয়া সুস্থ হয়ে ওঠে। রেখার প্রতি ভালোবাসা, বন্ধুত্বের টান থেকে যায় আজীবন। এই ছিল আজকের ঘটনা। সত্যি একেই বলে বন্ধুত্বের টান। খাঁটি বন্ধুত্ব একেই বলে। পরপারে গিয়েও মায়া ত্যাগ করতে পারছে না বন্ধুর, তাই বন্ধুত্বের টানে বারবার ফিরে ফিরে আসছে। বন্ধুকে কাছে পাওয়ার তাগিদ আরো প্রবল হয়ে উঠছে। সত্যি অদ্ভুত, দারুণ লাগলো ঘটনাটি। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরাও এইরকমই আমাকেও ঘটনা পাঠাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। এই সব দুর্দান্ত ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত সব ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনাগুলি শুনতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, তাহলে যথাসময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি চমকপ্রদ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।